হ্যালো গাইস, দিস ইজ মাই সেকেন্ড ইউটিউব ভিডিও। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখনও মাথায় গামছা বাঁধা। তোমরা কি গাইস দেখেছো আমার ফেসে একটা আলাদাই গ্লো করছে, কিন্তু কোনো মেকআপ নেই, কিন্তু মেকআপ ছাড়া কাদের কাদের অ্যাকনি ফেস বলো, আমার কিন্তু অ্যাকনি ফেস স্টিল একটা গ্লো করছে। তোমরা যদি জানতে চাও আমি কিভাবে এই গ্লো আর স্কিন কেয়ার করি, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে আলাপ করে আমার বাড়ির সবচেয়ে স্পেশাল মেম্বার, ওর নাম হচ্ছে সুজি। সারাদিন ওই সকালবেলাটা বসে বসে ওই জানলার ধার যে কী দেখে ও, আমি বুঝতেই পারি না, সারাটা দিন বসে থাকে। আর দেখো, নিজেকে মিররে দেখতে কার না ভাল লাগে। আমি তো দিনে 5-6বার বোধহয় নিজেকে মিররে দেখি, 5-6বার না, সময় পেলেই কিন্তু দেখতে থাকি, কারণ আমার নিজেকে একটু আয়নায় দেখতে বেশ ভালোই লাগে। আশা করি এটা সব মেয়েরই ভালো লাগে। আমার বাবা যখনই কাজ থেকে ফেরে, তো সুজির একটা রুটিন হলো বাবার কাছ থেকে জল খাবে ঠান্ডা। তো বাবা ও কিন্তু আর 5টা কুকুরের মতন বালতিতে জল খায় না, ও কিন্তু খায় বোতলের ঢাকনায় করে জল বা বোতলে করে জল। কি জানি ও বালতিতে বা বাটিতে করে কোনো জলই খেতে চায় না, ওকে সবসময় ঢাকনায় করে খেতে দিতে হয়। ও কিন্তু ওর মর্জির মালিক, ওকে আমরা যেটা বলি ঠিক তার উল্টোটা করে। ওর যেটা যখন ইচ্ছা হয় তখন সেটাই করে। তো দেখতে পাচ্ছ, ও প্রথমে জল খেলো, দ্বিতীয়বার জলটা আর খেলো না, মুখ ঘুরিয়ে দিল। এই দেখো, আমার বাড়িতে একটা দিদি চলে এসছে। অনেকেই কমেন্ট করে বলো ও অনেকে আমার বোন, কিন্তু বোন না। দেখো এতটাই রোগা, বাড়ির গেটটা অবধি আটকাতে পারছে না নাকি, ওদিকে আবার হাসছে। গেটটা ওর দ্বারা আটকায় না, এতই রোগা। এবার বলো ও আমার থেকে বড় না ছোট? এবার কিন্তু সবাই দেখতেই পাচ্ছ আমার থেকে অনেকটাই বড়, আমার দিদি হয়। ও আজকে এসছে আমার বাড়িতে ভিডিও করতে। তো আমরা রেডি টেডি হয়ে ছাদে উঠে পড়লাম এই গরমের মধ্যে রোদ্দুরে ভিডিও করার জন্য। দেখো, ওর মধ্যে খুব ফুর্তি, সারাদিন খালি এই রিলস দেখে আর আমাকে শেয়ার করে, বলে পরের দিন এই গানে করব, ওই গানে করব। তো আমরা ভিডিও বানাতে উঠে খুব মজা করছিলাম। আর আমি দেখো গাইজ, এই গরমে পুরো শেষ, মনে হচ্ছে মরেই যাব। যাই হোক, আমরা অনেক ভিডিও বানিয়েছি, কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব, কালকে নিশ্চয়ই। তো ভিডিও টিডিও মানে আমরা ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখো আমাদের কি অবস্থা, পুরো ঘেমে, আমি তো পুরো ঘেমে স্নান করি। আর এই যে আমার মা, কালকে তোমাদের বলছিলাম না আমার মায়ের হাত ভেঙে গেছে, আজ থেকে 1.5 মাস আগে। হাত ভাঙা নিয়ে সারাদিন শুয়ে থাকে, কি আর করবে, হাত ভাঙা না কোনো কাজ হয় না, তাই শুয়েই থাকে। তো আমি আর দিদি এই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। আর ওই দেখো চলে এসছে আদর খাওয়ার জন্য। সবসময় ওকে একটু ডাকছিলাম, সুজি এদিকে আয়, তোকে দেখাই ভিডিওতে। ও আসবে না, দেখো আমাকে নিচু হয়ে দেখাতে হচ্ছে, সে তো থাকবেই না। তো দিদি বললো চা খাবে, তো ভাবলাম একটু চা বানিয়ে নি সবার জন্য। তো গ্যাসে জল গরম করতে দিয়ে দিয়েছে। এরই মধ্যে জলটা ফুটতে না ফুটতে একটু চা পাতা দিয়ে দিলাম, যাতে চাটা হয়ে যায়। আমি কিন্তু আদা দিয়ে চাটা করছি। তো সব কিছু সেরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আজকে একটু ডাক্তার দেখাতে যাব। আমার ডাক্তার দেখাতে যাওয়ার ডেট, আমার শরীরটা প্রায় আজ অনেক দিন ধরে খারাপ, কিন্তু মায়ের এই হাত ভাঙার পর থেকে এত কাজের প্রেশার পড়ে গেছে, ডাক্তার দেখাতে যাওয়ার সময় পাইনি। তো আজকে মা আমাকে জোর করে বলল আজকে তোকে ডাক্তার দেখাতে নিয়ে যাবই যাব। দেখো আমার চুলগুলোর কি অবস্থা, আমি এতটাই টায়ার্ড সমস্ত কাজ করে যে আমি চুলটা বাঁধতে পারার সময় পাইনি। তো এইভাবেই বেরিয়ে পড়লাম উইদাউট এনি মেকআপ, জাস্ট মুখে একটু লিপ বাম দিয়েছি, মুখে না সরি ঠোঁটে। আমিও মাঝে মধ্যে কী সব বলে নিজেই বুঝতে পারি না। তো বেরিয়ে পড়া যাক গাইজ, দেখো আমরা বেরিয়ে পড়েছি এইভাবে। আমার মা আমাকে সামনে থেকে বলছিল একটু দেখা, এদিকে আমার মুখে অবস্থা দেখো, পুরো ঘেমে জল। আমি এত গরম, দেখতেই পাচ্ছ গরমে আমার অবস্থা খুব টাইট। সারাদিন তো আর এসি চালিয়ে থাকা যায় না, ঘেমে অবস্থা খারাপ। দেখো কোনো মেকআপও কিন্তু করিনি আমি, কিন্তু তার জন্যই হয়তো আমাকে এত বাজে লাগে দেখতে। একটু বাকি মেয়েদের মতন যদি একটু সেজে গুজে বেরাতাম তাহলে ভালো হতো। দেখো বারবার আমি বলছি কোনো মেকআপ নেই আমার মুখে, কিন্তু তোমরা ভেবো না আমি কিন্তু মেকআপ করে বেরিয়েছি। এটা আমার নো মেকআপ লুক, কারণ আমি সবসময় মেকআপ করতে সাজতে একদমই ভালোবাসি না। কোথাও যাওয়ার হলো, কোথাও যেতে হবে, তখন একটু মেকআপ করতে আমি ভালোবাসি, তখন একটু সাজলাম, তখন আমি আবার খুব সাজি। কারণ সবসময় যদি সেজে থাকি সেই মুখটা তো সবাই দেখেই নেয়, ভালো লাগে না। হঠাৎ করে অনেক দিন পর পর সাজতে বেশ ভালোই লাগে। তো আজকে অনেক দিন পর আমি আর মা বেরিয়ে ভ্যানে উঠে পড়েছি ডাক্তার দেখাতে যাবো বলে। দেখো ভ্যানে হাওয়া দিচ্ছে, উফ, এই গরমের সন্ধ্যাবেলা এই ভ্যানের ফুরফুরে হাওয়াটা বেশ ভালোই লাগে। মাকে আবার বললাম একটু হাই করতে, হাই করে নিচ্ছে। উফ, দেখো ঘামগুলো আমার পুরো শুকিয়ে গেছে, কারণ এই ভ্যানে যেতে যেতে হাওয়া লাগতে লাগতে হয়ে গেছে।
এরকম। ওখান থেকে ডাক্তার দেখিয়ে এসে বাবার সাথে স্কুটি করে বেরিয়ে পড়লাম একটু এটিএমের উদ্দেশ্যে, কারণ এটিএমে যাবো, কটা কাজ আছে। আমার তো বেশ ভালোই লাগছিলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিলো। এদিকে আমি মনে মনে খুবই টায়ার্ড। দেখো আমার চারিদিকটা আমি দেখছিলাম, এদিক ওদিক আশপাশের লোক আমাকে দেখছিল, ভাবছিল এই মেয়েটা ফোনটা নিয়ে ওরমভাবে কী করছে। সবাই আমাকে একবার করে ঘুরে ঘুরে দেখছিল। আমি স্কুটি নিয়ে যখন যাচ্ছিলাম আমি ভাবছিলাম কেন আমাকে এইভাবে ওরা দেখছে। সবাই তো আজকাল এরকম ব্লগ করে, কেউ ভিডিও করে, আমি কি প্রথম যে আমাকে এইভাবে দেখা হচ্ছে। যাই হোক, লোকে তো দেখবে, কি আর করা যাবে। কাজ বাজ সেরে আমি চলে এসেছি বাড়িতে। আমি খুব টায়ার্ড হয়ে গেছি, আর আমি পাচ্ছি না আজকের মতন একটু আজকের মতন আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে শুয়ে পড়বো, কারণ আমি একটু খাবো, একটু ঘুমাবো, কারণ কাল সকালে আবার কাজ। সো প্লিজ তোমরা আমার ভিডিওটাকে একটু 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 প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আই লাভ ইউ গাইস। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, কারণ আজকের মতন এতটাই, কারণ আমি খুব ক্লান্ত, আর পারবো না তোমাদের সাথে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।